চড়চড়িয়ে চড়ছে চিনির দাম। এক মাসে লাফিয়ে প্রায় 20 টাকা বেড়েছে দাম বেড়েছে গুড়েরও। মধ্যবিত্তের মিষ্টির খরচে টান পড়ছে। জুলাই মাসের শেষে চিনির দাম ছিল কেজি প্রতি ওই ধরুন 45 টাকা বা 46 টাকা, আর চলতি মাসে দেশে বহু বাজারে চিনি এখন প্রায় 65 টাকা। কেন্দ্রের E20 পেট্রোলের নীতির কারণেই কি ঊর্ধ্বমুখী চিনির দাম? এই প্রশ্ন তুলছেন অনেকেই। চিনি ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে ইথানল তৈরি হয়। পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে পরিবেশ বান্ধব জ্বালানি তৈরি করা হবে। সূত্রের খবর, এই মুহূর্তে তাই ইথানল উৎপাদনের দিকে ঝুঁকছে চিনি কলগুলো। ইথানলের জন্য বেশি পরিমাণে আখ বিক্রি করা হচ্ছে, আর তাতেই টান পড়ছে চিনির যোগানে। ঘাটতি মেটাতে বিদেশ থেকে চিনি আমদানির ভাবনা কেন্দ্রের। মোট 10 লক্ষ টন চিনি বিদেশ থেকে আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই মাসের শেষেও যে চিনির দাম ছিল 45 টাকা প্রতি কিলো, সেই চিনির দাম এখন কিলো প্রতি 66 টাকা দরে বিক্রি হচ্ছে বাঁকুড়ার চক বাজারে। তবে শুধুমাত্র চিনি নয়, তার পাশাপাশি আখের গুড় যা ছিল 40 টাকা প্রতি কিলো, তাও এখন বেড়ে গিয়ে 60 থেকে 65 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ চিনি এবং গুড়ের এই অস্বাভাবিক যে মূল্যবৃদ্ধি, সেই মূল্যবৃদ্ধিতে কার্যত নাভিশ্বাস সাধারণ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষের। কারণ একেবারে চিনি গুড় এই বিষয়গুলি গৃহস্থের হেঁসেলে একেবারে অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে ব্যবহার হয়, এবং তার যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে তাদের সংসারে মাসিক যে বাজেটে, সেই বাজেটে কোথাও টান পড়ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞ তারা যেটা বলছেন যে ইথানল তৈরির যে বাড়বাড়ন্ত সারা দেশে হয়েছে, তার ফলে এই মূল্যবৃদ্ধি হয়েছে চিনি এবং গুড়ের। অনেকে আবার এমনটাও মনে করছেন যে ব্রাজিল থেকে যে চিনি আমদানি করা হয় তা নিয়ে সমস্যা তৈরি হওয়াতেই এই চিনি এবং গুড়ের মূল্যবৃদ্ধি। কিন্তু সাধারণ মানুষ কী কারণে এই দাম বৃদ্ধি হচ্ছে সেই প্রশ্নে না গিয়ে তারা চাইছেন যে কোনো মূল্যে চিনি গুড় সহ এই সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমুক, অন্তত তাতে কিছুটা হলেও রেহাই মিলবে সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের হেঁসেলে। কবে মিলবে সেই রেহাই, আপাতত তারই অপেক্ষায় সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হিরক মুখার্জি, TV9 বাংলা। চিনির দামটা আসলে বলতে পারছি না, আমরা যেমন কিনছি তেমন তো বিজবো বলুন চিনি খদ্দার কথা আমাদের কথা শুনতে হচ্ছে, কালকে 60 টাকা নিচ্ছে, আজকে বলছি 600 টাকা। ওই কেন বাড়লো আমরা কী করবো, আমরা আবার বলতে পারছি না। আমরা যেমন কিনছি আমরা তেমন বিকতে পারছি। চিনির সাথে সাথে যে সব জিনিস পণ্য দ্রব্য মাল জিনিস হচ্ছে মিষ্টি, ধরুন আমাদের দোকান দানা বাতাসা সমস্ত জিনিসের দাম চেপে যাচ্ছে। আজকে বাজারে মাল আনতে যাচ্ছি, কালকে বলছে এত দাম বেড়ে গেছে, আবার কাল থেকে পরশু যাচ্ছি তা বাস বলছে আরও 2 টাকা চেপে গেছে। এবার দিনের দিন হু করেছে সাধারণ মানুষ, মানে কিনে খাওয়া মানুষদের মানে খুবই কষ্ট। সমস্যা বলতে দেখুন, মেন হচ্ছে কিছুদিন আগেও মোটামুটি মনসা পুজোর আগেও আমরা এখান থেকে 45-48 করে চিনি কিনেছিলাম, কিন্তু হঠাৎ করে চিনির দামটা যে অস্বাভাবিক হয়ে যাবে, আজকেও চিনি নিলাম 63 টাকার দাম নিয়ে যে যাই না, এরপর এটা কোথায় যেয়ে পৌঁছাবে। সমস্যা পুরোটাই আর কি, বাজেট টান পড়ছে সাধারণ মানুষ। সমস্যা তো একটু আছেই, করার কিছু নাই তো। চিনি ছাড়া তো চলবে না, চিনি ছাড়া চলবে না। বাবা অনেক চাপ, খুব জোর। একবার এত টাকা যদি বাড়ি দেন চলবে? 5 টাকা বাড়ান, 50 করুন, 55 করুন, একবারে 65, অসুবিধা হচ্ছে। জেলায় জেলায় কার্যত একই ছবি। বাঁকুড়ার ছবি দেখালাম, আর এবার দেখুন উত্তর 24 পরগনার ছবি। চিনির গোডাউনে আসলে যারা চিনি কিনতে আসছেন তারা কিন্তু সমস্যায় পড়ছেন। এটা পাইকারি, ফলত এখানেই প্রায় 20 টাকার কাছাকাছি দাম বেড়েছে। যেটা 40 টাকা ছিল সেটা প্রায় 60 টাকা আজকের বাজার দর। এরপর সাধারণ মানুষ এখান থেকে নিয়ে যাওয়া হবে তার গাড়ি, সেই গাড়িতে করে নিয়ে গিয়ে আবার অন্যত্র নিয়ে গিয়ে বিক্রি করা হবে। অর্থাৎ সব মিলিয়ে চিনি যখন সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে, তখন দামটা দাঁড়াচ্ছে 65 থেকে 68। এক একটা দোকানদার এক এক রকম নিচ্ছেন। অর্থনীতিবিদরা তারা বলছেন ব্রাজিল থেকে আমদানি কমেছে, যার কারণে এরকম একটা সমস্যা হচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষ যেহেতু চিনি আখের রস থেকে ইথানল তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে একটা মানুষ ধরেই নিচ্ছে যে ইথানল তৈরির কারণে চিনির দাম বাড়ছে। কিন্তু ক্রেতারা যারা চিনি নিয়ে প্রতিনিয়ত কাজ করেন, বিশেষ করে মিষ্টির দোকানদাররা, তারা কিন্তু মনে করছেন যে হারে চিনির দাম বাড়ছে তাতে শুধুমাত্র চিনির দাম বাড়া নয়, চিনির সঙ্গে সঙ্গে চিনি থেকে উৎপাদিত যে সমস্ত খাদ্যদ্রব্যগুলো আছে সেগুলোর দাম বাড়বে, অর্থাৎ মিষ্টির দাম বাড়বে। আর সাধারণ মানুষ চাইছেন যেখানে বাজার দর কমুক, সেই জায়গায় চিনির দাম এরকমভাবে বেড়ে যাওয়া, একটা দোকানে চা খেতে যাওয়া থেকে শুরু করে মিষ্টি খেতে যাওয়া, সব ক্ষেত্রে কিন্তু চিনির প্রভাব রয়েছে। আর সেই জন্য চিনির কারণে এই সমস্ত জিনিসের দাম বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।
দামে প্রায় ধরুন 18 টাকা 20 টাকা বেড়েছে, 18 টাকা। 18 টাকা দামের পার্থক্য কেন হচ্ছে কিছু বলতে পারবেন? এটা তো দাদা যারা বড় বড় হোলসেলার যারা ইম্পোর্টেড করে আর কি, যারা আমদানি করে তারা বলতে পারবে। মূলত আমরা যেটা শুনছি যে আখের থেকে ইথানল প্রস্তুত হচ্ছে, যার দরুন মানে ইথানলের জন্য আখের চাহিদা বেড়ে গেছে। এবার এইদিকে তার জন্য চিনির প্রোডাকশান এতটাও না যে যার দ্বারা আমাদের পুরো ভারতবর্ষের যতটা দরকার তা সম্পূর্ণ করা যাবে। সরকার তো শুনছি বিদেশ থেকে আমদানি করছে চিনি, তবুও মনে হয় না চিনির দাম এখন আর কমবে, যেভাবে চিনির দাম মানে বেড়ে গেছে। কিন্তু আমরা তো সবাই খেটে খাওয়া মানুষ, যে পরিমাণ ইনকাম আছে বাজার করতে গিয়ে দেখা যাচ্ছে তার ডবল চলে যাচ্ছে। চিনিতে এতটা দাম বাড়বে এটা কখনো আশা শুধু করেছেন? চিনিতে বলে না, সর্ব জিনিসের টুকিটাকি হচ্ছে, কিন্তু চিনিতে হঠাৎ দামটা বেড়ে গেছে বেশি। ইথানল নিয়ে নতুন করে একটা মানে বিতর্ক তৈরি হয়েছে, যেটা পেট্রোলের সঙ্গে মিক্স করা হচ্ছে, কারণ বলা হচ্ছে ওটা পরিবেশ বান্ধব। কিন্তু সমস্যাটা হচ্ছে চিনি, যেটা একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিসেরই একটা মানে ভীষণ প্রয়োজনীয় একটা দ্রব্য, সেই জিনিসের দাম যদি বেড়ে যায়, অর্থাৎ এটা তো শুধুমাত্র ধনী ব্যক্তিরা ব্যবহার করে না, গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ সবাই ব্যবহার করে প্রয়োজনীয় জিনিস। চিনি আমদানি করতে হবে। যখনই আমদানিটা বেড়ে যায় তখন ভারতের বাণিজ্য যে রসদ সেটা কিন্তু কমে যায়, সেটা বৈদেশিক ক্ষেত্রেও একটা প্রভাব পড়বে। কাজে ভারত সরকারকে একটুখানি বিবেচনা করে তবেই কিন্তু এই চিনির দামের ক্ষেত্রে আলোচনা করে তবে এটা ঠিক করা উচিত, কারণ এটা নিত্য প্রয়োজনীয় জিনিসের অঙ্গ, এটার দামটা এতটা বাড়া কখনোই উচিত নয়। দেখুন, পরপর আমরা দুটো ছবি দেখালাম, বাঁকুড়ার ছবি দেখালাম, বারাসতের ছবি দেখালাম, আর এবার দেখাবো কলকাতার ছবি, পোস্তা বাজারের ছবি। সৌভিক দেখাবে, দেখুন। এই মুহূর্তে আমরা রয়েছি পোস্তা বাজারে। পোস্তা পাইকারি বাজার, যেখান থেকে চিনি কলকাতার সমস্ত জায়গায় সরবরাহ হয়, সেখানেই রয়েছে। মানুষজনের বক্তব্য, চিনির দাম বিগত 10 দিনের মধ্যে কেজিতে প্রায় 20 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং এই চিনির দাম বৃদ্ধির ফলে যেগুলো মিষ্টি জাতীয় দ্রব্য তারও কিন্তু দাম বাড়তে পারে, এমনটাই সন্দেহ করা হচ্ছে। এবং বেশ কিছু মানুষজন বক্তব্য হচ্ছে, যেহেতু আখের রস থেকে ইথান অয়েল তৈরি হচ্ছে, তার ফলেই এই চিনি তৈরিতে প্রভাব পড়েছে এবং চিনির দাম বৃদ্ধি পাচ্ছে। জীবনেও দেখিনি এরকম বাজার। হ্যাঁ, সব গটআপ কেস, সরকারের গটআপ কেস। এই বিজেপি গভর্নমেন্ট এসছে নিশ্চয়, হিন্দু মুসলিম করছে, কিন্তু ব্যবসায়ীদের ভিতরে কিচ্ছু নেই। শুধু আদানি আম্বানিকে দেখছে, আর তলায় যা ফ্রি তাকে দেখছে। মধ্য শ্রেণীর যারা আছে তারা ঝুলিয়ে আছে। এই যে মজদুররা যারা 300-400 টাকায় পেট ভর্তি করতো, এখন 500 টাকা লাগছে। তো এটা কে দায়িত্ব? সরকারই তো দায়িত্ব আছে, আমরা তো দায়িত্ব নয় এটা। তো এগুলো তো সরকারকে দেখা উচিত, সব কিছু সরকারের। আমি বলছি, আজকে 55 টাকা যদি আখের রেট গভর্নমেন্ট ফিক্স করে, 110% রিকভারি আছে, তার মানে হলো 4500 টাকা চিনি রেট হওয়া উচিত। এখন দেখার বিষয় এই চিনির দাম কন্ট্রোল করা যায় কিভাবে, কারণ সামনেই পুজোর মরশুম। সাধারণ মানুষ চাইছে এই চিনির দাম যাতে সরকার কন্ট্রোল করে। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। জেলায় জেলায় কি ছবি আপনাদেরকে দেখালাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। অনির্বাণ দা, শুভজিৎ রয়েছি। আমরা গোটা রাজ্যের ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। 3টে প্রশ্ন একসঙ্গে করে রাখি। দাম বৃদ্ধির কারণ, কোথায় গিয়ে ঠেকতে পারে, সমাধান কি? দেখুন, ইথানলের যে প্রশ্ন, সেই প্রশ্নটা ভারতবর্ষের একটা, আমি বলবো একটা অনেক বড় জাতীয় প্রশ্ন, যেখানে পেট্রোল ডিজেলের উপর আমাদের এতগুলো দেশের উপরে নির্ভর করতে হয়। হরমুজ প্রণালী বন্ধ, সারা বিশ্ব জুড়ে জ্বালানি অর্থনীতি টালমাটাল অবস্থায় আছে। সেক্ষেত্রে ভারতবর্ষকে এরকম একটা সিদ্ধান্তে আসতে হয়েছে। কিন্তু ইথানল নেওয়ার জন্যই চিনির দাম বাড়ছে, বা ইথানল প্রোডাকশন বাড়ানোর জন্যই চিনির দাম বাড়ছে, এটা একমাত্র কারণ না। এটা অবশ্যই একটা কারণ, কিন্তু এর সঙ্গে মাথায় রাখতে হবে যে মৌসুমি বায়ুর প্রভাব এবার সর্বক্ষেত্রে বর্ষাতে প্রভাব বিস্তার করেছে, এবং বিভিন্ন শস্যের উৎপাদন সেই অর্থে হয়নি। কিন্তু এটাকে অজুহাত দেখিয়ে, এটাকে কারণ দেখিয়ে, এই ইথানলের প্রোডাকশন বাড়ানোর অজুহাত দেখিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, তারা যদি এই চিনির দামটা ক্রমশ বাড়াতে থাকে, তাহলে আমি বলবো গ্রাহক পরিষেবা সেটা ক্ষতিগ্রস্ত হবে। সাধারণ ক্রেতা যারা আছে, মধ্যবিত্ত চিনি ছাড়া চলতে পারে না, বাঙালি তো চিনির বাইরে ভাবতেই পারে না। সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের জীবন যন্ত্রণাটা বাড়বে, এবং এক্ষেত্রে বারবার করে যেটা করা উচিত সেটা হচ্ছে সরকারের যাবতীয় উইংসকে কাজে লাগিয়ে বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলো যেগুলো আছে সেগুলোকে আরো অ্যাক্টিভ করে, পুলিশ প্রশাসনকে নজরদারি বাড়িয়ে
যাতে বাজার দরটাকে একটা সামঞ্জস্যের মধ্যে আনা যায় সেটার ব্যবস্থা করতে হবে। এর সঙ্গে সঙ্গে আরো একটা কথা শুভজিৎ, সেটা হচ্ছে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারতবর্ষের কনজিউমার প্রাইস ইন্ডেক্স, হোলসেল প্রাইস ইন্ডেক্স এটা ক্রমাগত ঊর্ধ্বমুখী, এবং শুধুমাত্র চিনির দাম নয়, বাজারে যে কোনো জিনিসের দাম একটু ঊর্ধ্বমুখী আছে। এবং এটা একটা সাধারণভাবে আমরা বুঝতে পারছি না যে এত দিন ধরে একটা যুদ্ধ চলছে এবং যে যুদ্ধে মধ্যপ্রাচ্য স্তব্ধ, হরমুজ প্রণালী স্তব্ধ, ভারতবর্ষের সরকার হয়তো আমাদেরকে অতটা চাপ বুঝতে দিচ্ছে না, কিন্তু সরকার তো একটা চাপে আছে। সরকার জ্বালানি তেলের সংস্থান করবার জন্য আমার আপনার পেট্রোল ডিজেলটা যাতে এখন আমরা সহজাতভাবে পেট্রোল ডিজেলের পাম্পে গিয়ে ভরতে পারছি, আমরা হয়তো একটু বেশি দাম দিয়ে কিনছি, কিন্তু সরবরাহটা স্তব্ধ হয়ে যায়নি, রান্নার গ্যাস স্তব্ধ হয়ে যায়নি সরবরাহ। এই জায়গাতে দাঁড়িয়ে দেশের ঐক্যের সাথে জাতীয় স্বার্থের কথা ভেবে হয়তো সাধারণভাবে চিনির দামটা বাড়ছে, কিন্তু আমি বারবার বলছি এটাকে অজুহাত দেখিয়ে বা কারণ দেখিয়ে এটা যদি এক শ্রেণীর অসাধু কারবারি এই চিনির দাম বাড়াতে থাকে তাহলে আগামী দিনে আরো এটা বাড়তে পারে, এবং সেক্ষেত্রে সরকারের একটা সচেষ্ট পরিকল্পনা দরকার। ধন্যবাদ অনির্বাণ দা। চিনির দাম বৃদ্ধিতে উদ্বেগ কেন্দ্রকে নিশানা কেজরিওয়াল। 17 दिन पहले चीनी की कीमत थी 46 रुपए, अब 65 रुपए किलो चीनी हो गई है। हमारा देश चीनी एक्सपोर्ट किया करता था, अब हमारा देश चीनी इंपोर्ट करने की प्लानिंग कर रहा है। तो बोले कि तेल के ऊपर जो फॉरेन एक्सचेंज जाता था उसको बचत करने के लिए इथेनॉल बनाया, और अब उस फॉरेन एक्सचेंज को हम चीनी को इंपोर्ट करने के लिए खर्च करेंगे। एक तरफ देश को दुखी किया कि इथेनॉल वाला पेट्रोल जो है उससे लोगों की गाड़ियां खराब हो रही है, माइलेज खराब हो रही है, और दूसरी तरफ लोगों को अब चीनी महंगी खरीदनी पड़ रही है। तो ये एक डिसीजन लेते हैं, इनको यही नहीं पता कि इस डिसीजन का क्या असर होने वाला है। সবজির দাম খুব বেশি বাড়তে দেওয়া হয়নি, যেটা ছিল মোটামুটি কাছাকাছি আছে, কিন্তু এই ধরনের কিছু বিশেষ বিশেষ ব্যাপার যেমন পেঁয়াজের দাম হুট করে বেড়ে যায়, চিনির দাম, এগুলো সিন্ডিকেট চলে, এটা খোলা মার্কেটে সবাই ব্যবহার করতে পারে না, কিছু লোকের হাতে থাকে, আর সেই জন্য এটার খোঁজখবর নেওয়া উচিত, কারণ চিনি তো এখানে তৈরি হয় না, বাইরে থেকে আসে। এর পেছনে কারণ কি, অনেক ধরনের চক্রান্ত চলছে, আর তার মধ্যে না পড়ে কেন্দ্র সরকার বিশেষ করে ব্যাপারটা দেখবে, আমাদের তরফ থেকে আমরা নজর রেখেছি। আজ আখ বিক্রি হচ্ছে, আখ চাষিরা পয়সা পাচ্ছেন, কিন্তু তার জন্য লিমিটেশন আছে। আলাদা করে ইথানলের প্ল্যান্ট তৈরি হচ্ছে বিহার ইউপিতে, তার জন্য চাষ হচ্ছে আলাদা। আমার মনে হয় না এখান থেকে ক্রাইসিস হবে, এত বাড়ার কোনো কারণ নেই, কিন্তু কালোবাজারি করে সাধারণ মানুষের মধ্যে ক্রাইসিস তৈরি করাটা এটা অনুমতি দেওয়া যায় না।